কুমিল্লা নগরের সূর্যনগর এলাকায় মাদক সংক্রান্ত বিষয়ে বাধা দেওয়ায় হামলার শিকার হয়ে থানায় অভিযোগ দিয়ে আসার পরে মোহাম্মদ আকবর ও রফিক নামে দুই ব্যক্তিকে মারধরের পর মোহাম্মদ আকবরকে মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশে সোপর্দ করার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। শনিবার ২৫ জানুয়ারি বিকেলে সূর্যনগর এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে আহত রফিকের বড় ভাই মোহাম্মদ নুরু মিয়া, মোহাম্মদ বাদল মিয়া, মোহ জহিরুল ইসলাম, মোহাম্মদ লিটন, মোহাম্মদ সাইদ মিয়া, আব্দুল কুদ্দুস, মোহাম্মদ আকাশ, হযরত আলী, আকবরের মা আফিয়া খাতুন, সহধর্মিণী নাসিমা আক্তার, আহত রফিকের স্ত্রী রেহেনা বেগম সহ এলাকার শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে সূর্যনগর এলাকায় হাবিবুর রহমান হাবিব অভিযোগ করেন, সূর্যনগর এলাকায় আকবর ও রফিক ওই এলাকার মাদক ব্যবসায়ীদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা আকবরকে মারধর করেন। এই অভিযোগে রাতে থানায় একটি অভিযোগ দায়ের করেন আকবর। সেখান থেকে ফেরার পথে মাদক ব্যবসায়ীরা আকবরকে ও রফিককে মারধর করে আকবরকে মিথ্যা অভিযোগ দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরদিন সকালে তারা পুনরায় রফিককে মারধর করে। বর্তমানে সে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। আকবর কুমিল্লা কারাগারে আছেন। তিনি অভিযোগ করেন, মাদক ব্যবসায়ী সিন্ডিকেট মিলে ষড়যন্ত্রমূলকভাবে এই ঘটনা ঘটায়। এই ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে সূর্যনগর এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন এলাকাবাসী। তৃষা, আলোকিত কুমিল্লা নিউজ ডেস্ক।